করার জন্য কানপুর থেকে এসে করার জন্য আপনি সেখানে থাকুন না কেন, আমাদের যে পৌরসভার যে স্বেচ্ছাসেবক ক্যাম্প করা হয়েছে কান্নার বয়েজ হাই স্কুলে, সেখানে আপনার জন্য বলছে হরিনাম প্রচারের উদ্দেশ্যে নিত্যানন্দ মহাপ্রভুকে পানিহাটিতে পাঠান চৈতন্যদেব। 507 বছর আগের ঘটনায় তৎকালীন হুগলি জেলার এক জমিদারের একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে সেদিন চৈতন্য মহাপ্রভুর কৃপাশিস লাভের চেষ্টা করেছিলেন। বিষয়টি জানা মাত্রই বিরাগভাজন হন নিত্যানন্দ মহাপ্রভু। দণ্ড হিসেবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের চিরাদধি কলা ভোজন করানোর নির্দেশ দেন। যদিও আনন্দের সঙ্গে রঘুনাথ সেদিন এই দণ্ড গ্রহণ করেছিলেন। সেই থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে আয়োজিত হয় দণ্ড মহোৎসব। এই বছর 508তম বর্ষে পদার্পণ করল এই দণ্ড মহোৎসব উৎসব। প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে এই মন্দির চত্বরে। একদিকে গরম, আর সেই গরমকে উপেক্ষা করেই ভক্ত সমাগম হয়েছে মন্দির প্রাঙ্গণে। দই চিড়ে কলা সহযোগে প্রসাদ দেওয়া হচ্ছে ভক্তদেরকে। এর পাশাপাশি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। খড়দহ থানা পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত পুলিশ কর্মীরা নিযুক্ত রয়েছেন নিরাপত্তা সুনিশ্চিত করতে। মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে পুণ্যার্থীরা স্নানের জন্য সমাবেত হয়েছেন। সেখানেও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যও রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা। এছাড়াও পানিহাটি পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধার খেয়াল রাখা হয়েছে। গরমে যাতে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য রয়েছে আলাদা মেডিকেল ক্যাম্পের এবং জলসত্রের ব্যবস্থা। সব খবর সবার আগে, মানুষের সাথে, মানুষের পাশে। রিপোর্ট সৈয়দ আবু জাফর, NBS নিউজ। বলছি আজকে যে চিড়ের যে উৎসব দণ্ড মহোৎসব কেন মূলত? এটা আজকে যে চিড়ে উৎসব 508তম। এখানে রঘুনাথ দাস গোস্বামী ছিল আদি সপ্তগ্রামে জমিদার হিরণ্য গোবর্ধন 2 ভাই ছিল। হিরণ্য বড় ভাই, গোবর্ধন ছোট ভাই। বংশের একমাত্র সন্তান হচ্ছে গোবর্ধন। গোবর্ধনের কৃষ্টি বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবে। তখন রঘুনাথকে আগলে আগলে বড় করতে লাগলো। যখন 18-19 বছর বয়স হলো রঘুনাথের, তখন রঘুনাথকে সুন্দরী মেয়েদেরকে বিবাহ দেওয়া হলো, তাতে মোহয় আটকে থাকে, যাতে বেরোতে না পারে। একদিন খবর পেয়েছে রঘুনাথ শান্তিপুরে মহাপ্রভু এসছে। তখন রঘুনাথকে ভাগ জাটা হাতে পায়ে ধরে রঘুনাথ শান্তিপুরে গিয়ে হাজির। রঘুনাথকে মহাপ্রভু দেখা দিল না। কেন? তবে সংসার করেছে, যদি আবার আটকে যায়। তখন রঘুনাথকে ভক্ত মারফত বলে পাঠায় মহাপ্রভু, তুমি পানিহাটিতে যাও, অবধ বিশ্রান্ত প্রভু বটবৃক্ষের তলায় ওখানে বিশ্রাম করছিল। রঘুনাথ নৌকা যোগে এসে ভেতরে যে ঘাটটা আছে 1102 খ্রিস্টাব্দে লক্ষ্মণ সেন মল্লাদের সময়কার ঘাট, মানে মহাপ্রভু 200 বছর আগের ঘাট। রঘুনাথ ওই ঘাট দিয়ে নিজেকে ধন্যবাদ প্রণাম করে রঘুনাথকে নিত্যানন্দ চোর বলে সমর্পণ করে। চোর বলল মানে কি? এটা কৃপাদণ্ড। মহাপ্রভু দেখা পায়নি। এই রঘুনাথ মহাপ্রভুকে নিত্যানন্দ দেখা দর্শন করাবার জন্যেই রঘুনাথকে চোর বলে সম্বোধন করল। এরা বলল কী করবো? বলে তুমি যে অন্যায় করেছো তার বিনিময় তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি? আমার হস্তরূপ খিদে পেয়েছে, আমাদেরকে ফলারের ব্যবস্থা করো। ফলার বলতে কি? চিড়ে, মুরগি, ডিম, কলা, দই, আম, কাঁঠাল এইসব করে আমাদের মুখে খায়। তবে রঘুনাথ সমস্ত জায়গা থেকে চিড়ে, মুরগি সংগ্রহ করলেন। রঘুনাথকে নিত্যপ্রভুকে দেখবার জন্য কাতারে কাতারে ভক্তরা এসে আসতে লাগলো। তখন রঘুনাথ এবারে মালসাভোগটা এতে ফলারটা মেখে ভেবে কিছু করে কোমর পাড়ায় তখনকার দিনে গুড়ের নাগরি, হাঁড়ি, কলসি তৈরি হচ্ছিল। ওইগুলো দুটো পাত্রে হয়। মৃত্তিকার পাত্রে তখনকার দিনে মালসা বলা হতো, যেমন এখন তৈরি হচ্ছে। এই মালসায় করে সবাই এসে রঘুনাথ হঠাৎ দেখে
নিত্যানন্দ আমাদের মহাপ্রভু বসে আছে করতে গেল রঘুনাথ নিত্যানন্দ প্রভু ধ্যান যোগে মহাপ্রভু বানিয়েছিলেন রঘুনাথকে দেখাবার জন্য। রঘুনাথ কৃপা পেয়েছিল, সবাই দেখতে পাচ্ছে না, ওকে কোনো ভাগ্যবান দেখতে পায়। সে রঘুনাথ দেখেছিল আমাদের মহাপ্রভু বসে আছে। এই সে লীলা দেখে রঘুনাথ খুব আনন্দিত হয়ে সবাইকে প্রসাদ দিচ্ছে। আর রঘুনাথকে আর দেখার জন্য কাতারে কাতারে ভক্তরা সব আসতে শুরু করেছে। রঘুনাথ সবাইকে দেওয়ার পর এমন সময় রাঘব পণ্ডিত ওখানে ওনার প্রেমিত দেখলো মদনমোহনে প্রসাদ খাইয়ে দেখে নিত্যানন্দ রাখতে এসছে। বহু চলুন রঘুনাথ এসে গেছে, এই সে দণ্ড মহোৎসব। এইখানে মহাপ্রভু অনেক লীলা করেছে, যেমন কদম ফুল নিয়েছিলেন হাতে বেলুর কাছে, এই মালা পড়েছে, এই সেই পানি হাঁটি আর থাকছে রাঘব পণ্ডিতের বাড়িতে। আজকের দিনে কত ভক্তদের সমাগম হয়? আজকের দিনে এবার ধীরে ধীরে লোক ভক্তের সাথে বাড়ছে, দিনকে দিন বাড়ছে। গত বছর এবছরের লোকটা মনে থেকে বেশি হবে। আপনার নামটা? শ্রী চৈতন্য মহাপ্রভু পানিহাটি দণ্ড মহোৎসব তলা সেবাই